বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ইফতার পূর্ব আলোচনা সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট আপনাদের প্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্র নেতা জনাব আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক, প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মওদুদুল ইসলাম সহ নেতৃবৃন্দ, সামনে উপস্থিত ভাইরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। রমজান মাস মুসলিম জাহানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মাস। সিয়াম সাধনার মাস, সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। আমাদের স্রষ্টা মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভের সুযোগ রয়েছে এই মাসে। ধৈর্য ধারণ করে ইসলাম সমুন্নত ঈমান আমল পরিচালনা করার সুযোগ আমাদের স্রষ্টা এই মাসে দিয়েছেন। সাধারণত ইফতার মাহফিলে ধর্মীয় বক্তব্য রাখা উচিত, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান পরিস্থিতিতে আমাদের ধর্মীয় অনুশাসনের বাইরে যেও বাস্তবভিত্তিক রাজনৈতিক দু একটি কথা বলার প্রয়োজন হয়। সঙ্গত কারণে আমরা বলতে চাই যে আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে, জীবন দিয়ে এদের স্বাধীন করে গিয়েছিল। স্বাধীনতার স্বাদ আমরা কখনো পেয়েছি, কখনো পাইনি। স্বাধীনতার উষালগ্নে আওয়ামী লীগ ক্ষমতাসীন হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছিল। তারা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, বিরোধী মতবাদকে তারা দমন করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা তারা হরণ করেছিল, মানুষের বাক স্বাধীনতা তারা হরণ করেছিল। তাদের লুটপাটের কারণে ৭৪ সালের দুর্ভিক্ষে তখন মহিলারা কাপড়ের পরিবর্তে জাল পরিধান করতে বাধ্য হয়েছিল। এই আওয়ামী লীগ যখনই বাংলাদেশের মকসদে এসেছে, তখনই তারা এদেশের সন্ত্রাস সৃষ্টি করেছে, বিরোধী মতবাদকে হত্যা নির্যাতন চালিয়েছে, লুটপাটে ব্যস্ত রয়েছে এবং দেশ বিক্রির ষড়যন্ত্র কখনো কখনো তারা লিপ্ত ছিল। এমন একটি পরিস্থিতিতে গত ১৭ বছর এদেশে বিপ্লব হয়েছে হাসিনার বিরুদ্ধে। চেয়ারম্যান মাও সুদুকের একটি বক্তব্য রয়েছে যে বিপ্লবের সফলতার অর্থ একজন মা যেমন প্রসব বেদনা পরে তার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত সে পেয়ে থাকে সন্তান, বিপ্লবের ক্ষয়ক্ষতি হওয়ার পরে যখন সন্ত্রাস মুক্ত হয়, স্বাধীনতা পায়, তখনই মানুষ এই ধরনের খুশি হয়। এই বিপ্লবের জন্য ১৭ বছর আন্দোলন করেছিল যে দলটি, তার নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। এবং ৫ই আগস্ট পর্যন্ত বিএনপি এবং তার অঙ্গ সংগঠনরা এই বিপ্লবে সম্পৃক্ত ছিল। আজকের এই পরিস্থিতিতে বাংলাদেশকে নতুন করে ভাবতে হবে। আমরা দেখেছি যে আমাদের এই দেশ নিয়ে যুগে যুগে বিভিন্ন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে, এমনকি পার্শ্ববর্তী আধিপত্যবাদী শক্তিরাও তাদের লোলুপ দৃষ্টি এখানে নিক্ষেপ করেছে, যে কারণে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছে। এখানে কখনো একদলীয় শাসন ব্যবস্থা অথবা কখনো স্বৈরাচার এরশাদের মতো শাসক এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এমন একটি পরিস্থিতিতে আমাদের প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া। এই জাতি যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে বিশ্বের কোনো শক্তি নাই আমাদের এই দেশকে নিয়ে খেলা করার। আপনারা কিউবার কথা জানেন, ছোট্ট একটি রাষ্ট্র, জাতি হিসাবে তারা ঐক্যবদ্ধ ছিল বিধায় আমেরিকার মতো বিরাট রাষ্ট্রকে তারা তোয়াক্কা না করে তারা স্বাধীনভাবে বেঁচে রয়েছে। আমাদের এই বাংলাদেশের ৭১ সালে জাতিগতভাবে ঐক্যবদ্ধ ছিল, তাই পাকিস্তান হানাদার বাহিনীদেরকে পরাজিত করে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছিলাম। ৯০-এর গণঅভ্যুত্থানের আগে এই জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। সংগত কারণে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে সর্বদলীয় ছাত্র ঐক্যের পাশেই সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়েছে।
5ই আগস্টের পূর্বে আমরা দেখেছি ছাত্র জনতার এই বিপ্লবের সঙ্গে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়েছে। আসুন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার জন্য, বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য, বাংলার মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, বাংলার মানুষের দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করার জন্য, কর্মসংস্থানের জন্য, যুব সমাজকে আগামী দিনের কান্ডার হিসাবে গড়ে তোলার জন্য এই জাতিকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে আমাদের এই দেশকে আর কোন ষড়যন্ত্রকারীরা সফল হবে না। এটাই হোক আমাদের উদ্দেশ্য। সকলকে ধন্যবাদ।